মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে অষ্টমী, কিন্তু আমার হবে না কোনো একটা প্রবলেমের জন্য। তো যাই হোক, তো আমি আজকে ঘরে লুচি করব। তো লুচি আর হচ্ছে মুগের পালও করব আর ছোলার ডাল করব। তো ওর বাবা খেয়ে নেবে, কিন্তু মামের হচ্ছে আবার জ্বালা, ওর জন্য আবার ভাত বসাবো। তো দেখি ওর জন্য খিচুড়ি আরে বসিয়ে দেবো। তো ওকে খাওয়াবো। এখন প্রায় 12:30টার মতো বাজে, স্নান টান করে নিয়েছি, আমি রেডি হয়ে নিয়েছি, এবার রান্না বসাবো। তো লুচির পুরি মানে লুচি করার জন্য আটা করে রেখেছি, মেখে রেখেছি। তো কোনো ঝামেলা নাই, ঝটপট হয়ে যাবে। চলো তোমাদের সাথে শেয়ার করব কিভাবে পালও করি, অবশ্যই জানিও। আর তোমাদের ওইখানে এটার নাম কি অবশ্যই জানিও। তো তৈরি করার সময় তোমরা এটা দেখে বুঝতে পারবে যে এটার নাম কি। তো অনেক জায়গায় অনেক রকমের নাম হয়, আমাদের এখানে এটাকে পালও বলে, মানে মুগ ডালের পালও। চলো তোমাদের সাথে শেয়ার করব। মুগ ডালটাকে প্রায় সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো এখন জলটাকে ছেঁকে নিয়েছি, এটাকে এবারে মিক্সারে বেটে নেব। একদম পাতলা করে নয় আর একদম মোটাও নয়। আর হচ্ছে মানে এতে কোনো কিছু দেব না, এতে শুধু এইটাই মুগ ডালটাই আমি পেস্ট করব। চলো দেখাই তোমাদের দিকে শেয়ার করতে পারলাম না। তো সেই জন্য দেখো এখানে হচ্ছে মুগ ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে এখানে চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ওই মিনিট 3 ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে ভালো করে একটু মানে হালকা হালকা জলটা মরে মরে আসছিল, একটু গাঢ় গাঢ় ভাব হয়েছিল, তখন দেখো নামিয়ে নিয়েছি। তোমরা দেখে দেখো, বুঝতে পারছো ঘনত্বটা ঠিক এইরকম হয়েছে, এই দেখো। তো এটাকে এখন এরকমভাবেই রেখে দেব। তো ঘন্টা 2 তারপরে ফ্রিজে তুলবো, তাহলেই এটা একদম সুজির মতো, যে সুজি যেমন পিস হয় সেরকম পিস হয়ে একদম নেমে যাবে। চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো আর কি রান্নাবান্না বাকি আছে। ওর বাবা আবার বললো ভাত খাবে, লুচি খাবে না। তো সেই জন্য দেখে বাবার জন্য আবার তরকারি, ভাত, ডাল সব হবে। আমার জন্য আমি এই পালোটা করেছি, আর ছোলার ডাল একটু হবে। আর দেখি যা হোক হবে। চলো দেখা হচ্ছে পরে তোমাদের সাথে, কি কি রান্না করলাম অবশ্যই দেখাবো। তো দেখো পালোটা সুন্দরভাবে কেটে নেব, এখন খুব শক্ত হয়ে গেছে। চলো সুন্দরভাবে কেটে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো একদম পিস পিস উঠে যাবে, এই দেখো। তো এরকম হয় পালো। অবশ্যই তোমরাও কমেন্ট করে জানিয়ে তোমাদের ওখানে এর নাম কি। তো মিষ্টি, এটা হচ্ছে মিষ্টি মিষ্টি স্বাদ। তো খুব সুন্দর লাগে খেতে। আর কি রান্না করেছি চলো দেখাই। এই দেখো ডাল হয়েছে, এই যে ভাত, এই যে মামামের ভাত বেড়ে রেখেছি। এখানে হয়েছে ছোলার ডালের তরকারি হয়েছে, এটা ফুলকপি আলুর তরকারি, আর এই যে দেখো লুচি। তো আজকে অনেকগুলো রান্নাবান্না করে ফেলেছি। তো চলো খাওয়া দাওয়া করবো। ওর বাবা এখন আসেনি, ওর বাবা আসুক, তারপরে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। চলো আজকে সকলে অনেক অনেক আনন্দ করো, ঘুরো, রাত্রেবেলা গিয়ে লাইট টাইট সব দেখো, আমরাও যাব। তো আজকে যাবো কিনা বুঝতে পারছি না, ওর বাবার কাজ আছে একটু, গেলে হয়তো পরশু দিনে যেতে পারি, মানে দশমীর দিন। তো যাব, দেখে আসবো। আর ওই যে নতুন কাপড় নিয়ে আসছি, তোমাদের দিকে দেখানো হয়নি, তো দেখাবো খুলে অবশ্যই। আর ও যে দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে ওখানে। তো কালকে তো কাপড় কিনতে গিয়েছিলাম, কোনো কিছু তোমাদের দিকে দেখানো হয়নি, তেমন ভিডিও করা অ্যালাউ নেই ওখানে। তো তারপরে তোমাদের দিকে পরে দেখাবো। চলো এখন খাওয়া দাওয়া করি, প্রায় 1:30টার মতো বেজে গেছে, সকাল থেকে কোনো কিছু খাইনি। তো একটু চা খেয়েছিলাম, সেটা থেকে খেয়ে রয়েছি। তো চলো এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে দেখো, এই যে 2টা কাপড় নিয়েছিলাম তোমাদের দিকে বললাম। তো চলো একটু দেখাই খুলে তোমাদের দিকে। দেখো এই যে কাজটা, আর এই যে ওর পাড়, আর ওর হচ্ছে এই যে দেখো আঁচলটা এরকম কাজ আছে, এই দেখো। তো কাপড়টা কিন্তু খুব সুন্দর, একদম সফট, জানো তো। আর এই যে একটা কাপড়, এই যে দেখো, এটা হচ্ছে এর আঁচল। তো কাপড়টা কিন্তু খুব হেভি, জানো তো, এই কাপড়টা কিন্তু খুব হেভি।
আর এটা একদমই পাতলা। এটা কিন্তু কাপড়গুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও তোমাদের কাপড়গুলো অবশ্যই কেমন কিনেছো আমাকে কমেন্ট করে জানিও। তো শাড়ির নাম কি অবশ্যই জানিও। আমার কিন্তু দুটোই কাতান শাড়ি, জানো তো। তো চলো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো তারপরে ছাদে এসেছিলাম, এত রোদ, দেখো কুমড়া গাছগুলো আমার কত সুন্দর হয়েছে। সঙ্গে কিন্তু দেখো একটা লাউ গাছও আছে, আর ছোট্ট একটা লাউ গাছ বেড়াচ্ছে। তো তোমাদের দিকে পরে দেখাবো। আমি কিন্তু গাছগুলো লাউ শাক আর কুমড়ো শাকের জন্যই লাগিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো এই যে লাউ ঝিঙা গাছটা যে লাগিয়েছিলাম, একটাও তো ঝিঙা হয়েই নি, সব এরকম হয়ে যাচ্ছে হলুদ হলুদ। তো এটা রেখেছি কী জন্য জানো তো, এই যে এই লাউ গাছটার জন্য। ওই লাউ গাছটা কেন হলে পিঁমড়ায় একবারে খেয়ে নেবে, ওই জন্য ঝিঙা গাছটাকে রেখেছি। তো যাই হোক, মানে যতটুকু হোক। তো এই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসছি।